আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল। আজকে কেএফসির যে আপনারা এত টাকা খরচ করে চিকেন ফ্রাই খেতে যান সেটাই শেয়ার করছি। একদম হাতের কাছে থাকা অল্প মশলায় কীভাবে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখানে দেখুন আমি মুরগির লেগ পিসটা নিয়েছি, নিয়ে আমি ভালো মতো একটু একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো প্রবেশ করে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ টক দই, আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়েছি লবণ আর মরিচ ভর্তি করে 1 চামচ মরিচের গুঁড়া। তো ভালো মতো এগুলো ম্যারিনেট করছি। দেখুন কীভাবে একদম কষলিয়ে কষলিয়ে মাংসটাকে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা কাটার ভিতরে মাংসটার ভিতরে মশলাটা প্রবেশ করে। তো এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো ডিমটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে সাইড পিসগুলোর ভিতরে মশলাটা প্রবেশ করাচ্ছি। তো এইভাবে যে ভালো মতো ম্যারিনেট করে নিলে, আর ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যাতে মশলাটা ভালো মতো মাংসের গায়ে প্রবেশ করে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো আমি এখন এটা কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আবারও এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে আবারও কর্নফ্লাওয়ারটার সাথে একদম মাংসটা ভালো মতো কোট হয়ে যায়। তো দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে। আর আমি এখানে রাঁধুনি যে কাবাব মশলাটা আছে এখানে অল্প একটু আমি দিয়েছি। তো দেখুন আমি দিয়ে এটা ভালো মতো ম্যারিনেট করে এখন একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। তো কেএফসিতে আপনারা এই মাংসটাই যদি খেতে যান অনেক টাকা খরচ হয়। এখানে কিন্তু আমার তেমন একটা খরচ হয়নি। অল্প টাকার বিনিময়ে যদি বাসার সবাই তৃপ্তির সাথে আপনারা খেতে পারেন তাহলে কেন কেএফসিতে যাবেন? তো দেখুন কেএফসি ভুলে যাবেন এইভাবে যদি আপনারা মাংসটাকে ফ্রাই করেন। তো চিকেন ফ্রাইটা এতটাই টেস্ট হয়েছিল যে আর সত্যি কী বলবো, বা আমার মেয়েরা তো খেয়ে অনেক প্রশংসা করেছে আমার, বলতেছে আম্মু আর দোকান থেকে খাবো না, তুমি প্রতিদিন এভাবে বানিয়ে দিবে। তো সেই সাথে আমি আবার একটা স্পেশাল পরোটা বানানোর জন্য আমি ডো বানিয়ে রেখেছি, সেটাও আমি দেখাবো। তো আমি পরোটাটা বানানোটা দেখাইনি আপনাদেরকে। পরবর্তী রেসিপিতে পরোটাটা কীভাবে খামিরটা করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো পরোটাটা এত সফট হয়েছিল যে এত টেস্ট হয়েছিল যে না খেলে বুঝতে পারবে না। দোকানে এই পরোটা কখনো